আমাদের প্রত্যেকের কিন্তু রুহানি শক্তি অটুট থাকতে হবে, এই কথাটা যেন সকলের মাথায় থাকে। আপনার যদি রুহানি শক্তি না থাকে, আপনি এই কোরআনী চিকিৎসায় সফল হতে পারবেন না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুদাব্বির ভাই, আজকে আমি আপনার সামনে এমন একটি তদবির নিয়ে আলোচনা করব, যেই তদবিরটা আপনার খুবই প্রয়োজন। অনেক সময় দূরের রোগী থাকে, ধরেন রোগীটা দেশের বাইরে অথবা অন্য কোনো এলাকায় অথবা অন্য কোনো জেলায় বসবাস করে। তো আপনি ওই রোগীর নামের উপরে কিভাবে রোগ নির্ণয় করবেন? কারণ আগে তো জানতে হবে রোগীর কি সমস্যা, এরপরে না আপনি চিকিৎসা করবেন, তাই না? তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ দূরের এবং কাছের একটা তদবির দিয়ে কিভাবে আপনি দূরের এবং কাছের রোগীদের রোগ নির্ণয় আপনি জানতে পারবেন, সে বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুদাব্বির ভাই, প্রয়োজনে এই নিয়মটা আপনারা খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন। এটা আপনারা আপনাদের রোগীর উপরে প্রয়োগ করবেন, আর প্রয়োগ করার পরে কিরকম রেজাল্ট পাইলেন এটা তো পরীক্ষিত 100% ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে পরীক্ষিত ছাড়া কোনো তদবির দেব না ইনশাআল্লাহ। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। তো এই রোগ নির্ণয়টা করার জন্য আপনাকে একটা লেবু নিতে হবে। প্রথমে আপনাকে একটা কাগজে লেবু নিতে হবে। কাগজে লেবু চিনছেন তো? আমার কাছে নাই, থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম। কাগজে লেবুটা সাইজে ছোট হয় এবং চোকলাটা অনেক পাতলা হয়। তো আমার কাছে নাই, যদি লেবুটা থাকতো আমি আপনাকে দেখাইতাম এখন ভিডিওর মধ্যে। তো বাজারে আপনারা কাগজে লেবু পেয়ে যাবেন। তো একটা কাগজে লেবু আপনারা কিনে আনবেন। এরপরে আপনার কাজ হলো লেবুর উপরে রোগীর নাম লিখতে হবে। যদি ছেলে হয় তাহলে ছেলের নাম এবং রোগীর বাবার নাম লিখবেন, আর যদি রোগী মেয়ে হয় তাহলে রোগীর নাম এবং রোগীর মায়ের নাম লিখবেন। এরপরে আপনি লেবুটাকে জাগ্রত করে নেবেন। কিভাবে লেবুটাকে জাগ্রত করবেন? রোগী যদি দূরের হয় তাহলে যদি সম্ভব হয় রোগীকে ভিডিও কলে রাখবেন। আর যদি সম্ভব না হয়, রোগী দূরে থাক সমস্যা নাই, ভিডিও কলেও সম্ভব না হয়, তাহলে লেবুটাকেই সামনে রাখবেন। আর যদি রোগীকে ভিডিও কলে রাখতে পারেন তাহলে রোগীর চেহারার উপরে একবার দম করবেন এবং লেবুর উপরে একবার দম করবেন। আসুন আমরা জেনে নেই এবার আমরা কি পড়ে দম করব, দম করলে কিভাবে লেবুটা জাগ্রত হবে। প্রথমে আপনারা সূরা জিন সম্পূর্ণ সূরাটা পড়বেন একবার পড়ার পরে রোগী যদি ভিডিও কলে থাকে অথবা আপনার কাছে থাকে তাহলে রোগীর উপরে একটা দম করবেন আর লেবুর উপরে একটা দম। এরপরে সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নং আয়াত ৪১ বার পরে প্রতিবার রোগী যদি সামনে থাকে রোগীর চেহারার উপরে একবার দম করবেন এবং লেবুর উপরে একবার দম, তাহলে ইনশাআল্লাহ আপনার লেবুটা জাগ্রত হয়ে গেল। এরপরে আপনি হুকুম লাগাবেন, এভাবে হুকুম লাগাবেন, হে সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নং আয়াতের নূরি মুআক্কালাতগণ, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করে রোগীর নাম নিয়ে বলবেন। অমুকের ছেলে, যদি রোগী মেয়ে হয় তাহলে অমুকের মেয়ে, তার বাড়ি অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে। যদি এই রোগীর জিনের সমস্যা থাকে তাহলে তার শরীরটাকে ভারী করে দেওয়া হোক। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া বাড়ায় দেওয়া হোক। এরপরে মুদাব্বির ওই লেবুটাকে কুচি কুচি করে, আর যদি রোগী সামনে থাকে অথবা ভিডিও কলে থাকে রোগীকে বলবেন আপনি লেবুটার দিকে তাকিয়ে থাকেন। এই লেবুটাকে কুচি কুচি করে কাটার পরে 5 মিনিট সময় নেবেন। 5 মিনিট সময় নেওয়ার পরে রোগীকে বলবেন যে এখন আপনার কেমন লাগে, আপনার শরীরের কোনো পরিবর্তন আছে কিনা জিজ্ঞাসা করবেন। রোগীর শরীরে জিন এসে হাজির হয়েও যেতে পারে। অনেক সময় এরকম দেখা যায় লেবু কাটার পরেই রোগীর শরীরে জিন এসে হাজির হয়ে যায়। আর যদি হাজির না হয় রোগীকে জিজ্ঞেস করা হলো রোগীর শরীরে কেমন লাগে, কোনো পরিবর্তন আছে কিনা। রোগী যদি বলে আমার শরীরটা অনেক ভার হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন রোগীর সমস্যা জিনের সমস্যা। আর যদি বলে আমার শরীরের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে, অনেক জ্বালা পোড়া করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে রোগীর জাদুর সমস্যা। আর যদি রোগী বলে যে আমার কোনো পরিবর্তন নাই, আমি আগে যেরকম ছিলাম এখন ওরকমই আছি স্বাভাবিক, তাহলে আপনাকে বুঝে নিতে হবে রোগীর ডাক্তারি সমস্যা, রোগীর এটা শারীরিক সমস্যা, এটা কোনো জিন অথবা জাদুর সমস্যা না। প্রিয় মুদাব্বির ভাই, এটা খুবই খুবই পরীক্ষিত একটা তদবির, রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক কার্যকরী একটা তদবির।
এটা দিয়ে আপনি দূরের রোগীরও হাজিরাত জানতে পারবেন, কাছের রোগীরও হাজিরাত জানতে পারবেন। হাজিরাত বলতে রোগটা নির্ণয় করতে পারবেন যে রোগীর কি সমস্যা। আর যদি সঠিকভাবে রোগীর রোগ নির্ণয় করা যায়, তাহলে আপনি রোগীর ট্রিটমেন্টটা করতে আপনার জন্য সহজ হবে আর দ্রুত রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। আর এই নিয়মটা আপনারা রোগীর উপরে প্রয়োগ করবেন। কে কেমন রেজাল্ট পাচ্ছেন আমাকে জানাবেন। একটা কথা মনে রাখতে হবে, এই কোরআনী চিকিৎসা, কোরআনের পাওয়ার, কোরআনের জগতের যারা আছেন মুদাব্বির, যারা কোরআনী মতে চিকিৎসা করে থাকি, আমাদের প্রত্যেকের কিন্তু রুহানি শক্তি অটুট থাকতে হবে। এই কথাটা যেন সকলের মাথায় থাকে। আপনার যদি রুহানি শক্তি না থাকে, আপনি এই কোরআনী চিকিৎসায় সফল হতে পারবেন না। তো আমি সামনেও এরকম আমল দিব, কি কি আমল করলে আপনার রুহানি শক্তি বেরবে। আমি সামনে আপনাদেরকে রুহানি শক্তি বাড়ানোর আমল দেব ইনশাআল্লাহ। কোন আমল কোন নিয়মে করলে আপনাদের রুহানি শক্তি বাড়বে, এবং যতদিন এই তদবিরি লাইনে আপনি কাজ করবেন, কিভাবে আপনার এই রুহানি শক্তিকে আপনি জারি রাখবেন, ধরে রাখতে পারবেন, সেই নিয়মটা আমি আগামী ভিডিওতে দেব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করেন এবং বেলটা বাজায় দেন। করলে কি হবে, আমি যদি কখনো কোনো নতুন ভিডিও ছাড়ি, তখন সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে এবং আপনি আমার ভিডিওটি দেখে আমলটা শিখে নিতে পারবেন। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।